নমস্কার বন্ধুরা, সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পরিশিষ্ট 6। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। ঈশ্বর লাভের উপায়, ব্যাকুলতা, বালকের বিশ্বাস। গুরু বাক্যে বিশ্বাস করতে হয়। গুরুই সচ্চিদানন্দ, সচ্চিদানন্দই গুরু। তার কথা বিশ্বাস করলে, বালকের মতো বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয়। বালকের কি বিশ্বাস? মা বলেছে ও তোর দাদা হয়, অমনি জেনেছে ও আমার দাদা। একেবারে 5 শিকা 5 আনা বিশ্বাস। তা সে ছেলে হয়তো বামুনের ছেলে, আর দাদা হয়তো ছুতোর কামারের ছেলে। মা বলেছে ও ঘরে জুজু, তো পাকা জেনে আছে ও ঘরে জুজু। এই বালকের বিশ্বাস। গুরু বাক্যে এমন বিশ্বাস চাই। শেয়ানা বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি, বিচার বুদ্ধি করলে ঈশ্বরকে পাওয়া যায় না। বিশ্বাস আর সরল হওয়া, কপট হলে হবে না। সরলের কাছে তিনি খুব সহজ, কপট থেকে তিনি অনেক দূর। কিন্তু বালক যেমন মাকে না দেখলে দিশেহারা হয়, সন্দেশ মিঠাই হাতে দিয়ে ভোলাতে চাও, কিছুই যায় না, কিছুতেই ভোলে না, আর বলে না আমি মার কাছে যাব। সেই রকম ঈশ্বরের জন্য ব্যাকুলতা চাই। আহা কি অবস্থা! বালক যেমন মা মা করে পাগল হয়, কিছুতেই ভোলে না। যার সংসারে এসব সুখভোগ আলুনি লাগে, যার আর কিছু ভালো লাগে না, টাকা মান দেহের সুখ ইন্দ্রিয়ের সুখ, যার কিছুই ভালো লাগে না, সেই আন্তরিক মা মা করে কাতর হয়। তারই জন্যে মার আবার সব কাজ ফেলে দৌড়ে আসতে হয়। এই ব্যাকুলতা। যে পথেই যাও, হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত ব্রহ্মজ্ঞানী, যে পথেই যাও ওই ব্যাকুলতা নিয়েই কথা। তিনি তো অন্তর্যামী, ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই যদি ব্যাকুলতা থাকে। তিনি আবার ভালো পথে তুলে নন। আরও সব পথেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু কারো ঘড়ি ঠিক যায় না। তা বলে কারো কাজ আটকায় না। ব্যাকুলতা থাকলে সাধুসঙ্গ জুটে যায়। সাধুসঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায়। পঞ্চম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ কীর্তনানন্দে। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য গান করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কীর্তন একটু শুনিতে শুনিতে হঠাৎ দণ্ডায়মান ও ঈশ্বরাবেশে বাহ্যশূন্য হইলেন। একেবারে অন্তর্মুখ, সমাধিস্থ। দাঁড়াইয়া সমাধিস্থ। সকলেই বেষ্টন করিয়া দাঁড়াইলেন। বঙ্কিম ব্যস্ত হইয়া ভিড় ঠেলিয়া ঠাকুরের কাছে গিয়া এক দৃষ্টে দেখিতেছেন। তিনি সমাধি কখনো দেখেন নাই। কিয়ৎক্ষণ পরে একটু বাহ্য হইবার পর ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতে লাগিলেন, যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে ভক্ত সঙ্গে নাচিতেছেন। সে অদ্ভুত নৃত্য। বঙ্কিমাদি ইংরেজি পড়া লোকেরা দেখিয়া অবাক। কি আশ্চর্য! এরই নাম কি প্রেমানন্দ! ঈশ্বরকে ভালোবেসে মানুষ কি এত মাতোয়ারা হয়? এইরূপ কাণ্ডই কি নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ করেছিলেন? এই রকম করেই কি তিনি নবদ্বীপে আর শ্রীক্ষেত্রে প্রেমের হাট বসিয়েছিলেন? এর ভিতর তো ঢং হতে পারে না। ইনি সর্বত্যাগী। এর টাকা মান নাম বেরুনো কিছুই দরকার নাই। তবে এই কি জীবনের উদ্দেশ্য? কোনো দিকে মন না দিয়ে ঈশ্বরকে ভালোবাসাই কি জীবনের উদ্দেশ্য? এখন উপায় কি? ইনি বললেন মার জন্য দিশেহারা হয়ে ব্যাকুল হওয়া। ব্যাকুলতা, ভালোবাসাই উপায়, ভালোবাসাই উদ্দেশ্য। ঠিক ভালোবাসা এলেই দর্শন হয়। ভক্তরা এইরূপ চিন্তা করিতে লাগিলেন ও সেই অদ্ভুত দেব দুর্লভ নৃত্য ও কীর্তনানন্দ দেখিতে লাগিলেন। সকলেই দণ্ডায়মান। ঠাকুর শ্রীরামকৃষ্ণের চারিদিকে আর এক দৃষ্টে তাকে দেখিতেছেন। কীর্তনান্তে ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন।
ভাগবত ভক্ত ভগবান এই কথা উচ্চারণ করিয়া বলিতেছেন, জ্ঞানী যোগী ভক্ত সকলের চরণে প্রণাম। আবার সকলে তাহাকে ঘেরিয়া আসন গ্রহণ করিলেন। ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীযুক্ত বঙ্কিম ও ভক্তিযোগ, ঈশ্বর প্রেম। বঙ্কিম ঠাকুরের প্রতি, মহাশয় ভক্তি কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ, ব্যাকুলতা। ছেলে যেমন মার জন্য মাকে না দেখতে পেয়ে দিশেহারা হয়ে কাঁদে, সেই রকম ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা পর্যন্ত যায়। অরুণোদয় হলে পূর্ব দিক লাল হয়, তখন বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই। সেইরূপ যদি কারো ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়েছে দেখা যায়, তখন বেশ বুঝতে পারা যায় যে এ ব্যক্তির ঈশ্বর লাভের আর বেশি দেরি নাই। একজন গুরুকে জিজ্ঞাসা করেছিল, মহাশয় বলে দিন ঈশ্বরকে কেমন করে পাব? গুরু বললে, এসো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এই বলে তাকে সঙ্গে করে একটি পুকুরের কাছে নিয়ে গেল। দুইজনেই জলে নামল। এমন সময় হঠাৎ গুরু শিষ্যকে ধরে জলে চুবিয়ে ধরলে। খানিক পরে ছেড়ে দেবার পর শিষ্য মাথা তুলে দাঁড়ালো। গুরু জিজ্ঞাসা করলে, তোমার কিরকম বোধ হচ্ছিল? শিষ্য বললে, প্রাণ যাই যাই বোধ হচ্ছিল, প্রাণ আটুপাটু করছিল। তখন গুরু বললে, ঈশ্বরের জন্য যখন প্রাণ ওইরূপ আটুপাটু করবে তখন জানবে যে তার সাক্ষাৎকারের দেরি নাই। তোমায় বলি, উপরে ভাসলে কি হবে, একটু ডুব দাও। গভীর জলের নিচে রত্ন রয়েছে, জলের উপর হাত পা ছুড়লে কি হবে? ঠিক মানিক ভারী হয়, জলে ভাসে না, তলিয়ে গিয়ে জলের নিচে থাকে। ঠিক মানিক লাভ করতে গেলে জলের ভিতর ডুব দিতে হয়। বঙ্কিম, মহাশয় কি করি, পেছনে শোলা বাঁধা আছে। সকলের হাস্য, ডুবতে দেয় না। শ্রীরামকৃষ্ণ, তাকে স্মরণ করলে সব পাপ কেটে যায়, তার নামেতে কাল পাশ কাটে। ডুব দিতে হবে, তা না হলে রত্ন পাওয়া যাবে না। একটা গান শোনো। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, জ্বলবে হৃদে অনুক্ষণ, জ্বলবে হৃদে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। ঠাকুর তাহার সেই দেব দুর্লভ মধুর কণ্ঠে এই গানটি গাইলেন। সভা শুদ্ধ লোক আকৃষ্ট হইয়া এক মনে এই গান শুনিতে লাগিলেন। গান সমাপ্ত হইলে আবার কথা আরম্ভ হইল। শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি, কেউ কেউ ডুব দিতে চায় না, তারা বলে ঈশ্বর ঈশ্বর করে বাড়াবাড়ি করে শেষকালে কি পাগল হয়ে যাব? যারা ঈশ্বরের প্রেমে মত্ত তাদের তারা বলে বেহেড হয়ে গিয়েছে। কিন্তু এইসব লোকে এটি বোঝে না যে সচ্চিদানন্দ অমৃতের সাগর। আমি নরেন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম, মনে করো যে এক খুলি রস আছে আর তুই মাছি হয়েছিস, তুই কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বললে, আড়াই বসে মুখ বাড়িয়ে খাবো। আমি বললুম, কেন? মাঝখানে গিয়ে ডুবে খেলে কি দোষ? নরেন্দ্র বললে, তাহলে যে রসে জড়িয়ে মরে যাব। তখন আমি বললুম, বাবা সচ্চিদানন্দ রস তা নয়, এ রস অমৃত রস। এতে ডুবলে মানুষ মরে না, অমর হয়।
তাই বলছি ডুব দাও, কিছু ভয় নেই, ডুবলে অমর হয়। এবার বঙ্কিম ঠাকুরকে প্রণাম করিলেন, বিদায় গ্রহণ করিবেন। বঙ্কিম: মহাশয়, যত আহাম্মক আমাকে ঠাউরেছেন তত নয়। একটি প্রার্থনা আছে, অনুগ্রহ করে কুটিরে একবার পায়ের ধুলা। শ্রীরামকৃষ্ণ: তা বেশ তো, ঈশ্বরের ইচ্ছা। বঙ্কিম: সেখানেও দেখবেন ভক্ত আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কি গো, কিরকম সব ভক্ত সেখানে? যারা গোপাল গোপাল কেশব কেশব বলেছিল তাদের মতো কি? সকলের হাস্য। একজন ভক্ত: মহাশয়, গোপাল গোপাল ও গল্পটি কি? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে: তবে গল্পটি বলি শোনো। এক জায়গায় একটি শ্যাকরার দোকান আছে। তারা পরম বৈষ্ণব, গলায় মালা, তিলক সেবা, প্রায় হাতে হরিনামের ঝুলি আর মুখে সর্বদাই হরিনাম। সাধু বললেই হয়, তবে পেটের জন্য শ্যাকরার কর্ম করা। মাঘ ছেলেদের তো খাওয়াতে হবে। পরম বৈষ্ণব, এই কথা শুনে অনেক খরিদ্দার তাদেরই দোকানে আসে, কেননা তারা জানে যে এদের দোকানে সোনারূপা গোলমাল হবে না। খরিদ্দার দোকানে গিয়ে দেখে যে মুখে হরিনাম করছে আর বসে বসে কাজকর্ম করছে। খরিদ্দার যেই গিয়ে বসল, একজন বলে উঠল, কেশব কেশব কেশব। খানিকক্ষণ পরে আরেকজন বলে উঠল, গোপাল গোপাল গোপাল। আবার একটু কথাবার্তা হতে না হতেই আরেকজন বলে উঠল, হরি হরি হরি। গয়না গড়বার কথা যখন একরকম ফুরিয়ে এলো, তখন আরেকজন বলে উঠল, হর 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 হর। কাজে কাজেই এত ভক্তি প্রেম দেখে তারা শ্যাকরাদের কাছে টাকা কড়ি দিয়ে নিশ্চিন্ত হলো, জানে যে এরা কখনো ঠকাবে না। কিন্তু কথা কি জানো, খরিদ্দার আসিবার পর যে বলেছিল কেশব কেশব, তার মানে এই এরা সব কে? অর্থাৎ যে খরিদ্দারেরা আসলো এরা সব কে? যে বললে গোপাল গোপাল, তার মানে এই এরা দেখছি গরুর পাল গরুর পাল। যে বললে হরি হরি, তার মানে এই যেকালে দেখছি গরুর পাল, সে স্থলে তবে হরি অর্থাৎ হরণ করি। আর যে বললে হর হর, তার মানে এই যেকালে গরুর পাল দেখছো, সেকালে সর্বস্ব হরণ করো। এই তারা পরম ভক্ত সাধু। সকলের হাস্য। বঙ্কিম বিদায় গ্রহণ করিলেন, কিন্তু একাগ্র হয়ে কি ভাবিতেছিলেন। ঘরের দরজার কাছে আসিয়া দেখেন চাদর ফেলিয়া আসিয়াছেন, গায়ে শুধু জামা। একটি বাবু চাদরখানি কুড়াইয়া লইয়া ছুটিয়া আসিয়া চাদর তাহার হস্তে দিলেন। বঙ্কিম কি ভাবিতেছিলেন। রাখাল আসিয়াছেন। তিনি শ্রী বৃন্দাবন ধামে বলরামের সঙ্গে গিয়েছিলেন, সেখান হইতে কিছুদিন ফিরিয়াছেন। ঠাকুর তাহার কথা শরৎ ও দেবেন্দ্রের কাছে বলিয়াছিলেন ও তাহার সহিত আলাপ করিতে তাহাদের বলিয়াছিলেন। তাই তাহারা রাখালের সঙ্গে আলাপ করিতে উৎসুক হইয়া আসিয়াছিলেন। শুনিলেন এঁরই নাম রাখাল। শরৎ ও সান্যাল এরা ব্রাহ্মণ, অধর সুবর্ণ বণিক। পাছে গৃহস্বামী খাইতে ডাকেন, তাই তাড়াতাড়ি পলাইয়া গেলেন। তাহারা নূতন আসিতেছেন, এখনো জানেন না ঠাকুর অধরকে কত ভালোবাসেন। ঠাকুর বলেন, ভক্ত একটি পৃথক জাতি, সকলেই এক জাতীয়। অধর ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ও সমবেত ভক্তদের অতি যত্নপূর্বক আহ্বান করিয়া পরিতোষ করিয়া খাওয়াইয়ালেন। ভোজনান্তে ভক্তগণ ঠাকুর শ্রী রামকৃষ্ণের মধুর কথাগুলি স্মরণ করিতে করিতে তাহার অদ্ভুত প্রেমের ছবি হৃদয়ে গ্রহণপূর্বক গৃহে প্রত্যাবর্তন করিলেন। অধরের বাটিতে শুভাগমনের দিনে শ্রীযুক্ত বঙ্কিম শ্রীরামকৃষ্ণকে তাহার বাটিতে যাইবার জন্য অনুরোধ করাতে তিনি কিছুদিন পরে শ্রীযুক্ত গিরিশ ও মাস্টারকে তাহার শানকিভাঙার বাসায় পাঠাইয়া দিয়াছিলেন। তাহাদের সহিত শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অনেক কথা হয়। ঠাকুরকে আবার দর্শন করিতে আসিবার ইচ্ছা বঙ্কিম প্রকাশ করেন, কিন্তু কার্যগতিকে আর আশা হয় নাই। দক্ষিণেশ্বরে পঞ্চবটি মূলে দেবী চৌধুরানী পাঠ। 6ই ডিসেম্বর
1884 খ্রিস্টাব্দে শ্রীযুক্ত অধরের বাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শুভাগমন করিয়াছিলেন ও শ্রীযুক্ত বঙ্কিমবাবুর সহিত আলাপ করিয়াছিলেন। প্রথম হইতে ষষ্ঠ পরিচ্ছেদে এইসব কথা বিবৃত হইল। এই ঘটনার কিছুদিন পরে অর্থাৎ 27শে ডিসেম্বর শনিবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পঞ্চবটী মূলে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বঙ্কিম প্রণীত দেবী চৌধুরানীর কতকংশ পাঠ শুনিয়াছিলেন ও গীতোক্ত নিষ্কাম কর্মের বিষয় অনেক কথা বলিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী মূলে চাতালের উপর অনেক ভক্ত সঙ্গে বসিয়াছিলেন। মাস্টারকে পাঠ করিয়া শুনাইতে বলিলেন। কেদার, রাম, নিত্যগোপাল, তারক, প্রসন্ন, সুরেন্দ্র প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। খ. কেশবের সহিত দক্ষিণেশ্বর মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। 1 জানুয়ারি 1881 শনিবার 18ই পৌষ 1287। ব্রাহ্ম সমাজের মাঘোৎসব সম্মুখে প্রতাপ, ত্রৈলোক্য, জয়গোপাল সেন প্রভৃতি অনেক ব্রাহ্মভক্ত লইয়া কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর মন্দিরে আসিয়াছেন। রাম, মনমোহন প্রভৃতি অনেকে উপস্থিত। ব্রাহ্মভক্তেরা অনেকেই কেশবের আসিবার আগে কালীবাড়িতেই আসিয়াছেন ও ঠাকুরের কাছে বসিয়া আছেন। সকলেই ব্যস্ত, কেবল দক্ষিণ দিকে তাকাইতেছেন কখন কেশব আসিবেন, কখন কেশব জাহাজে করিয়া আসিয়া অবতরণ করিবেন। তাহার আসা পর্যন্ত ঘরে গোলমাল হইতে লাগিল। এইবার কেশব আসিয়াছেন, হাতে 2টি বেল ও ফুলের একটি তোড়া। কেশব শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ওইগুলি কাছে রাখিয়া দিলেন ও ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরও ভূমিষ্ঠ হইয়া প্রতি নমস্কার করিলেন। শ্রীরামকৃষ্ণ আনন্দে হাসিতেছেন আর কেশবের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে, কেশব, তুমি আমায় চাও, কিন্তু তোমার চেলারা আমায় চায় না। তোমার চেলাদের বলছিলুম এখন আমরা খচমচ করি, তারপর গোবিন্দ আসবেন। কেশবের শিষ্যদের প্রতি, ওই গো, তোমাদের গোবিন্দ এসেছেন। আমি এতক্ষণ খচমচ করছিলুম, জমবে কেন? সকলের হাস্য। গোবিন্দের দর্শন সহজে পাওয়া যায় না। কৃষ্ণযাত্রায় দেখো নাই, নারদ ব্যাকুল হয়ে যখন ব্রজে বললেন প্রাণ হে গোবিন্দ মম জীবন, তখন রাখাল সঙ্গে কৃষ্ণ আসেন, পশ্চাতে সখীগণ, গোপীগণ। ব্যাকুল না হলে ভগবানের দর্শন হয় না। কেশবের প্রতি, কেশব, তুমি কিছু বলো, এরা সকলে তোমার কথা শুনতে চায়। কেশব বিনীতভাবে সহাস্যে, এখানে কথা কওয়া কামারের নিকট ছুঁচ বিক্রি করতে আসা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তবে কি জানো, ভক্তের স্বভাব গাঁজাখোরের স্বভাব। তুমি একবার গাঁজার কলকেটা নিয়ে টানলে, আমিও একবার টানলুম। সকলের হাস্য। বেলা 4টা বাজিয়াছে। কালীবাড়ির নহবতে বাজনা শোনা যাইতেছে। শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতির প্রতি, দেখলে কেমন সুন্দর বাজনা, তবে একজন কেবল পোঁ করছে, আর একজন নানা সুরের লহরী তুলে কত রাগ রাগিনীর আলাপ করছে। আমারও ওই ভাব। আমার 7 ফোঁকর থাকতে কেন শুধু পোঁ করব? কেন শুধু সোহং সোহং করব? আমি 7 ফোঁকরে নানা রাগ রাগিনী বাজাবো। শুধু ব্রহ্ম ব্রহ্ম কেন করব? শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর সব ভাবে তাকে ডাকব, আনন্দ করব, বিলাস করব। কেশব অবাক হইয়া এই কথাগুলি শুনিতেছেন আর বলিতেছেন, জ্ঞান ও ভক্তির এরূপ আশ্চর্য সুন্দর ব্যাখ্যা কখনো শুনি নাই। কেশব শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনি কতদিন এরূপ গোপনে থাকবেন? ক্রমে এখানে লোকে লোকারণ্য হবে। শ্রীরামকৃষ্ণ, ও তোমার কি কথা? আমি খাই, দাই, থাকি, তার নাম করি। লোক জড়ো করা করি আমি জানি না।
কে জানে তোর গাঁই গুঁই, বীরভূমের বামুন মুই। হনুমান বলেছিল, আমি বার তিথি নক্ষত্র ওসব জানি না, কেবল এক রাম চিন্তা করি। কেশব, আচ্ছা, আমি লোক জড়ো করব, কিন্তু আপনার এখানে সকলের আসতে হবে। শ্রীরামকৃষ্ণ, আমি সকলের রেণুর রেণু, যিনি দয়া করে আসবেন আসবেন। কেশব, আপনি যা বলুন, আপনার আশা বিফল হবে না। দ্বিতীয় পরিচ্ছেদ। এদিকে সংকীর্তনের আয়োজন হইতেছে, অনেকগুলি ভক্ত যোগ দিয়েছেন। পঞ্চবটী হইতে সংকীর্তনের দল দক্ষিণ দিকে আসিতেছে। হৃদয় শিঙা বাজাইতেছেন, গোপীদাস খোল বাজাইতেছেন, আর দুজন করতালি বাজাইতেছেন। শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন, হরিনাম নিষেধে জীব যদি সুখে থাকবি, সুখে থাকবি বৈকুণ্ঠে যাবি, ওরে মোক্ষ পল সদা পাবি। হরিনাম গুণেরে, যে নাম শিব জপেন পঞ্চমুখে, আজ সেই হরিনাম দিব তোকে। শ্রীরামকৃষ্ণ সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন। এবার সমাধিস্থ হইলেন। সমাধি ভঙ্গের পর ঘরে উপবিষ্ট হইয়াছেন। কেশব প্রভৃতির সঙ্গে কথা কহিতেছেন। সর্বধর্ম সমন্বয় কথা, সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। যেমন তোমরা কেউ গাড়ি, কেউ নৌকা, কেউ জাহাজে করে, কেউ পদব্রজে এসেছ, যার যাতে সুবিধা, আর যার যা প্রকৃতি সেই অনুসারে এসেছ। উদ্দেশ্য এক, কেউ আগে এসেছে, কেউ পরে এসেছে। ঈশ্বর দর্শনের উপায় অহংকার ত্যাগ। শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতির প্রতি, উপাধি যতই যাবে ততই তিনি কাছে হবেন। উঁচু ঢিপিতে বৃষ্টির জল জমে না, খাল জমিতে জমে, তেমনি তাঁর কৃপা বাড়ি, যেখানে অহংকার সেখানে জমে না। তার কাছে দিনহীন ভাবই ভালো। খুব সাবধানে থাকতে হয়, এমনকি কাপড় চোপড়েও অহংকার হয়। পিলে রোগী দেখেছি, কালা পেরে কাপড় পরেছে, অমনি নিধুবাবুর টপ্পা গাইতেছে। কেউ বুট পরেছে, অমনি মুখে ইংরাজি কথা বেরুচ্ছে। সামান্য আধার হলে গেরুয়া পড়লে অহংকার হয়, একটু ত্রুটি হলে ক্রোধ অভিমান হয়। ভোগান্ত, ব্যাকুলতা ও ঈশ্বর লাভ। ব্যাকুল না হলে তাকে দেখা যায় না, এই ব্যাকুলতা ভোগান্ত না হলে হয় না। যারা কামিনী কাঞ্চনের মধ্যে আছে, ভোগান্ত হয় নাই, তাদের ব্যাকুলতা আসে না। ও দেশে হৃদয়ের ছেলে সমস্ত দিন আমার কাছে থাকতো, 4-5 বছরের ছেলে, আমার সামনে এটা ওটা খেলা করত, একরকম ভুলে থাকতো। যেই সন্ধ্যা হয় অমনি বলে মা যাব। আমি কত বলতুম পায়রা দেবো এইসব কথা, সে ভুলতো না, কেঁদে কেঁদে বলতো মা যাব। খেলা টেলা কিছুই ভালো লাগছে না। আমি তার অবস্থা দেখে কাঁদতুম। এই বালকের মতো ঈশ্বরের জন্য কান্না, এই ব্যাকুলতা। আর খেলা খাওয়া কিছুই ভালো লাগে না। ভোগান্তে এই ব্যাকুলতা ও তাঁর জন্য কান্না। সকলে অবাক হইয়া নিঃশব্দে এই সকল কথা শুনিতেছেন। সন্ধ্যা হইয়াছে, ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল। কেশব প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণ সকলে জলযোগ করিয়া যাইবেন। খাবার আয়োজন হইতেছে। কেশব সহাস্যে, আজও কি মুড়ি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হৃদু জানে। পাতা পড়িল, প্রথমে মুড়ি, তারপর লুচি, তারপর তরকারি। সকলের খুব আনন্দ ও হাসি। সব শেষ হইতে রাত 10টা বাজিয়া গেল। ঠাকুর পঞ্চবটী মূলে ব্রাহ্ম ভক্তগণের সঙ্গে আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেশব প্রভৃতির প্রতি, ঈশ্বর লাভের পর সংসারে বেশ থাকা যায়। বুড়ি ছুঁয়ে তারপর খেলা করো না। লাভের পর ভক্ত নির্লিপ্ত হয়, যেমন প্যাঁকাল মাছ, পাঁকের ভিতর থেকেও গায়ে পাঁক লেগে থাকে না। প্রায় 11টা বাজে। সকলে যাইবার জন্য অধৈর্য। প্রতাপ বললেন,
আজ রাত্রে এখানে থেকে গেলে হয়। শ্রীরামকৃষ্ণ কেশবকে বলিতেছেন, আজ এখানে থাকো না। কেশব সহাস্যে, কাজটা আছে, যেতে হবে। শ্রীরামকৃষ্ণ, কেন গো, তোমার আঁশচুবড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না? মেছুনি মালির বাড়িতে রাত্রে অতিথি হয়েছিল, তাকে ফুলের ঘরে শুতে দেওয়াতে তার আর ঘুম হয় না। সকলের হাস্য। উসখুস করছে, তাকে দেখে মালিনী এসে বললে, কেন গো, ঘুমোচ্ছিস নি কেন গো? মেছুনি বললে, কি জানি মা, কেমন ফুলের গন্ধে ঘুম হচ্ছে না, তুমি একবার আঁশচুবড়িটা আনিয়ে দিতে পারো? তখন মেছুনি আঁশচুবড়িতে জল ছিটিয়ে সেই গন্ধ আঘ্রাণ করতে করতে গভীর নিদ্রায় অভিভূত হল। সকলের হাস্য। বিদায়ের সময় কেশব ঠাকুরের চরণ স্পর্শ করা একটি ফুলের তোড়া গ্রহণ করিলেন ও ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বিধানের জয় হোক এই কথা ভক্ত সঙ্গে বলিতে লাগিলেন। ব্রাহ্মভক্ত জয়গোপাল সেনের গাড়িতে কেশব উঠিলেন, কলিকাতায় যাইবেন। গ. সুরেন্দ্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণের শুভাগমন। প্রথম পরিচ্ছেদ। রাম, মনমোহন, ত্রৈলোক্য ও মহেন্দ্র গোস্বামী প্রভৃতি সঙ্গে। আজ শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন। 1881 খ্রিস্টাব্দ আষাঢ় মাসের একদিন সন্ধ্যা হয়। শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ পূর্বে বৈকালে শ্রীযুক্ত মনমোহনের বাড়িতে একটু বিশ্রাম করিয়াছিলেন। সুরেন্দ্রের দ্বিতলের বৈঠকখানার ঘরে ভক্তেরা আসিয়াছেন। মহেন্দ্র গোস্বামী, ভোলানাথ পাল ইত্যাদি প্রতিবেশীগণ উপস্থিত আছেন। শ্রীযুক্ত কেশব সেনের আসিবার কথা ছিল, কিন্তু আসিতে পারেন নাই। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল ও আরও কতকগুলি ব্রাহ্মভক্ত আসিয়াছেন। বৈঠকখানা ঘরে শতরঞ্চি ও চাদর পাতা হইয়াছে, তার উপর একখানি সুন্দর গালিচা ও তাকিয়া। ঠাকুরকে লইয়া গিয়া সুরেন্দ্র ওই গালিচার উপর বসিতে অনুরোধ করিলেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, এ কি তোমার কথা? এই বলিয়া মহেন্দ্র গোস্বামীর পার্শ্বে বসিলেন। যদু মল্লিকের বাগানে যখন পারায়ণ হয়, শ্রীরামকৃষ্ণ সর্বদা যাইতেন। কয় মাস ধরিয়া পারায়ণ হইয়াছিল। মহেন্দ্র গোস্বামী ভক্তদের প্রতি। আমি এর নিকট কয়েক মাস প্রায় সর্বদা থাকতাম। এমন মহৎ লোক আমি কখনো দেখি নাই। এর ভাব সকল সাধারণ ভাব নয়। শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি। ওসব তোমার কি কথা? আমি হীনের হীন, দিনের দিন, আমি তার দাসানুদাস। কৃষ্ণই মহান। যিনি অখণ্ড সচ্চিদানন্দ, তিনিই কৃষ্ণ। দূর থেকে দেখলে সমুদ্র নীল বর্ণ দেখায়, কাছে যাও কোনো রং নাই। যিনি সগুণ, তিনি নির্গুণ, যাঁরই নিত্য তাঁরই লীলা। শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ কেন? রাধার প্রেমে। যিনি ব্রহ্ম, তিনি কালী, আদ্যাশক্তি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। যিনি কৃষ্ণ, তিনি কালী, মূল এক, তার সমস্ত খেলা লীলা। আপনারা শুনছিলেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পরিশিষ্ট 6। আমাদের এই পর্বগুলি কেমন লাগছে অবশ্যই জানান। আমাদের ভিডিওগুলি আপনার বন্ধুদের মধ্যে এবং পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করুন এবং শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। চলুন আজকের পর্বটি আমরা এখানেই শেষ করি, কিন্তু তার আগে প্রতিদিনের মতো প্রণাম করি।
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।